হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীল ওয়েলকাম করছি সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল থেকে ইনফ্লুয়েন্স উইথ ইন্টেনশন শীর্ষক সেমিনারে। ইনফ্লুয়েন্স উইথ ইন্টেনশন, ফ্যাশন, কালচার অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটি নিয়েই কথা হবে আমার দুই অতিথির সঙ্গে। বাট বিফোর দ্যাট, সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল আয়োজনের যারা আমাদের সাপোর্টার পার্টনার্স ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংকস টু our zone sponsors JCX and Mutual Trust Bank, driven by Hyundai, experience partner Indulge, hospitality partner Chuti, mobility partner Uber, ice cream partner Igloo, associate partner Kirei and RH, Mehdi Corner by Mumtaz, lifestyle partner Revive, gift partner Cake Stories, media partner Machranga, strategic partner Health Fashion, eCab, creative partner Studio Blowfish, and execution partner Go Girls. So now, সময় হলো আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পিপলরা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে কি ভাবেন, ফ্যাশন তাদের কাছে কি, এবং ফ্যাশন মাথায় রেখে সেলিব্রিটি আর্কাইভের যে রিওয়ের রেভুলেশন নিয়ে কাজ করা সেটি নিয়ে তারা কি ভাবছেন, চলুন এই নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল অ্যান্ড আওয়ার ফেভারিট ওয়ান পারসাইভানা, অ্যান্ড উই হ্যাভ এই প্রজন্মের একজন অত্যন্ত মেধাবী ফ্যাশন ডিজাইনার, স্বত্বাধিকারী অফ ফ্যাশন ব্র্যান্ড তানহা শেখ। ওয়েলকাম বোথ অফ ইউ। থ্যাংক ইউ। সো পার্সিভানিকে শুরুতে বলতে চাই, আজকে প্রথম দিন সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যালের কেমন লাগছে? খুবই গোছানো এন্ড খুবই সুন্দর একটা আয়োজন। আমার কাছে মনে হয় এটা কন্টিনিউ করা উচিত। আমার তো খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, কন্টিনিউ করতে চাই আমরা। থ্যাঙ্কস ফর কামিং। তানহা তো আছে, অলসো শি হ্যাজ আ স্টল হিয়ার, যদি এটা মানুষ পরে দেখবে, বাট তোমার কাছে ওভারঅল কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং বড় একটা ব্যাপার ডাইভার্সিটি, যে বিভিন্ন সেক্টরের জুয়েলারি আছে, পোশাক আছে, অন্যান্য ছোট ছোট জিনিস আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সো ঈদের আগে একটা প্রপার ফেস্টিভ ভাইব এখানে আছে। যদি সাস্টেনেবিলিটি নিয়ে চলে আসি, যে থিমকে ঘিরে আসলে আয়োজনটি শুরু, সেটি হলো সেলিব্রিটি আর্কাইভ, মানে সেলিব্রিটিদের প্রি লাভড কালেকশন। তোমার প্রি লাভড কালেকশন ওইখানে আছে, এছাড়া অন্যান্য তারকাদের প্রায় 40 জন তারকাদের পোশাক এখানে আছে। তো বাংলাদেশে এরকম একটি থিম ইন্ট্রোডিউস করা, সাস্টেনেবল ফ্যাশনকে প্রমোট করার জন্য, এটি তোমার কাছে কেমন লেগেছে? এটা তো খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, বিকজ আননেসেসারি অনেক বেশি ট্রেন্ডস আমরা ফলো করি যেগুলো আসলে দরকার হয় না। বাট আমাদের দেশের কিছু প্রোডাক্টস আছে যেগুলো কিছু স্টাইল আছে যেগুলো কখনো পুরনো হয় না, যেমন জামদানি, তাঁত। তো আমরা তো রেগুলার বেসিসে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু কাতান, জামদানি, তাঁত এগুলো পরাই হয়। তো এগুলো কখনো আসলে পুরনো হয় না। তো এগুলো খুব যত্নের আমাদের এবং খুবই কাছের। আমাদের অনেক ভালোবাসার মানুষজন আছে যারা আমাদের কাজ পছন্দ করে। তারাও তো চায় যে এই কাপড়টা যদি আমি পরতে পারতাম। সো সেই জায়গা থেকে আমার অনেকগুলো কাপড় আমি দিয়েছি, যে আমাকে যারা পার্সোনালি পছন্দ করে তারা যদি একটু আরো যত্ন করে রাখে তাহলে মেমোরিটা আরো বেশি তাজা হবে। রিলাভড। হ্যাঁ। সো তানহা, তোমার এই থিমটার পাশাপাশি আমি বরং বলবো তোমার ডিজাইন নিয়ে যদি বলি, তুমি মানে হেরিটেজ প্রোডাক্ট নিয়েই কাজ করো। তোমার জায়গা থেকে তুমি যদি বলো যে তুমি কাজের জায়গার রেসপন্সিবিলিটির কথাটা কতটুকু মাথায় রেখে কাজ করো অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার? এক্স্যাক্টলি, আমার ফ্যাশন নিয়ে যখন আমি সাস্টেইনেবিলিটি নিয়ে যখন চিন্তা করি, আমার কাছে কালচারাল প্রিজার্ভেশনটা ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে এই যে আপু বলেন যে অনেক বেশি ফাস্ট ফ্যাশনের ট্রেন্ড গুলো কিন্তু চলে যাচ্ছে, Right. ইয়াং জেনারেশন একটার পর একটা আসছে নিচ্ছে, কিন্তু আমাদের লোকাল আর্টিজান যারা আছে, আমাদের ট্রেডিশনাল টেকনিক্স গুলো, এই জিনিসগুলোকে রিভাইভ করা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট ফর ফিউচার জেনারেশন। Right. তো আমাদের আইডেন্টিটিটাকে আরো স্ট্রং করার জন্য তো আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার ব্র্যান্ডে এটাই করি যে আমাদের ট্রেডিশনাল যে এলিমেন্টস গুলো আছে এটাকে নিউ টেকনিক, নিউ মডার্নাইজ করে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে পুরনোরাও এবং নতুনরাও সবাই যেন এটাকে নিজের মতো করে আগলে নিতে পারে। বাহ, নাইস, খুব সুন্দর করে বললো ইভানা। ইউ আর আ ইনফ্লুয়েন্সার, সচরাচর টিপিক্যাল অর্থে ইনফ্লুয়েন্সার যেটা বোঝায় সেটা বলছি না। ইউ আর আ রিয়েল লাইফ ইনফ্লুয়েন্সার। তোমার অভিনয় দেখে কেউ ইনফ্লুয়েন্সড হচ্ছে, তোমার সম্প্রতি বেশ কিছু কাজ দেখে মানুষ খুব রিলেট করেছে। আমি দেখছিলাম তুমি এখানে যখন ঢুকেছো, সবাই সেই ক্যারেক্টার গুলো নিয়ে প্রশ্ন করছিল। নাচ নিয়ে তো আলাদা করে বলার আমার কিছুই নেই। সো নিজের ইনফ্লুয়েন্সের কথাটা মাথায় রেখে সমাজের জন্য কিছু একটা করা, এই যে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধের জায়গা থেকে তারা কতটুকু অনুভব করো? এটা তো আমার কাছে মনে হয় এটা খুব বড় একটা রেসপন্সিবিলিটি আমাদের জন্য, বিকজ আমরা যদি ডিফারেন্ট কিছু না করি
যদি সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট না করি, তাহলে আমাদের আশপাশের জেনারেশন, মানে আমাদের যে পরের জেনারেশন আছে, তারা কি শিখবে? সো আমি কনস্ট্যান্টলি ট্রাই করি নিজেকে ভাঙার। সেটা আমার নাচের মাধ্যমে হোক কিংবা অভিনয়ের মাধ্যমে হোক, আমি চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার। বা নাচও যখন করি, আমি একসময় ওয়েস্টার্ন করি। কিছুদিন আমি আগে একটা নাচ করেছিলাম, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা তো আমি ওই যে মাথায় হ্যাট পরে, আমি জানি ও না তুমি রাইট, খেয়াল আই করেছো লাভ কিনা। ইট অফ তো ওইটা একটা ইন্টারন্যাশনাল কোরিওগ্রাফারের একটা ডান্স ফর্ম, ওটা একটা আলাদা। তো আমি বেশ 2 মাস ধরে, হ্যাঁ, এটা একটা মিউজিক ভিডিও ছিল, এটা খুব ফেমাস একটা গান, বাট ওইটাকে একটা সুন্দর করে কোরিওগ্রাফি করে আরেকজন নেচেছিল। ওই নাচটা আমার খুব ক্যাচি লেগেছিল। তো যেহেতু আমি ফর্মটা শিখি নাই, আমি কনস্ট্যান্টলি ট্রাই করছিলাম ইউটিউব দেখে ওই ফর্মটা কিভাবে শিখা যায়। 2 মাস লেগেছে আমার এটা নিজের মধ্যে আনতে। দেন আমি সাহস করেছি, ওকে। এন্ড এটা মানুষ এত সুন্দরভাবে একসেপ্ট করেছে। সো আমার কথা হচ্ছে, একসেপ্ট করুক কিংবা না করুক, চ্যালেঞ্জ নিতে হবে, নিজেকে ভাঙতে হবে, যেন আশেপাশের কিছু মানুষ যেন ইনফ্লুয়েন্স হয়ে তারাও যেন একটু ডিফারেন্ট কিছু করার সাহস পায়। সেই জায়গা থেকে আমি আসলে কাজগুলো করার চেষ্টা করি। নাইস। এই ভাবনাগুলো শুনতে ভালো লাগে যে আমরা প্রত্যেকেই হয়তো নিজস্ব ভাবনার একটা জায়গা থাকে, তবে কতটা আসলে সচেতন ভাবে ভাবি যে আমার প্রতিদিনের চলায় আমার যে কোনো কাজ আচরণের প্রভাব অন্যের উপর কতটুকু পড়ছে। কখনো কখনো হয়তো ভাবি, কখনো কখনো হয়তো ভুলে যাই। তুমি কিভাবে সবকিছু মেনটেন করো? এই কাজ, তোমার কাস্টমার সামলানো, বিভিন্ন মানুষের মানে কমিউনিকেশন, রিলেশন, অনেক কিছু মেনটেন করতে হয়। একই সাথে নিজের যত্ন, পরিবারের যত্ন, সবকিছু নিয়ে ব্যালেন্স কিভাবে করো? আমি আসলেই জানি না আমি ব্যালেন্স কিভাবে করি বা ব্যালেন্স হয় কিনা। আমার লাইফটা আসলে রিভলভ হয় আমার কাজ নিয়ে। আর সারাদিনই আমার তো ছোট বিজনেস, স্মল একটা টিম আছে, সব সময় কাজের মধ্যেই থাকতে হয়। তারপরে আবার এই যে নতুন কিছুকে কিভাবে আমাদের কালচারাল ফরম্যাটে আমি প্রেজেন্ট করব, এই জিনিসটাই সব সময় চলে। এই কথাটিতেই তাহলে আসলে জানতে চাই যে কালচারাল কোলাবোরেশনের কথাই যদি বলি, আমরা যে এখানে সেলিব্রিটি আর্কাইভে যে কাজটি হচ্ছে, প্রি লাভড ক্লোদিং এক্সিবিট করা, মানুষ সেটি কিনছে স্বতঃস্ফূর্ত ভাবে, এটা এখানে খুবই নতুন। অনেকেই এটা বলছে ওয়াও, এরকম একটা জিনিস, বাট দিস ইজ নট আ নিউ কনসেপ্ট, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা বেশ পপুলার একটা কনসেপ্ট। সো আমাদের এখানে কি মনে হয়, আমাদের কালচারে এই জিনিসটার অ্যাকসেপ্টেন্স তুমি কতটা দেখতে পাচ্ছ? আমি এখানে একটা কথা বলতে চাই। আমরা যদি দেখি যে আমরা কিন্তু আগে নানি দাদিদের শাড়ি দিয়ে কিন্তু কাঁথা কাঁথা বানানো, বানাতো। এখন এখনো। হ্যাঁ, এখনো করে। এখানে যখন একদম প্রাচীন আমলে যখন কাঁথাটা বানানো হতো, পাড় থেকে সুতো নিয়ে ওইটাকেই আবার ওটা দিয়ে কিন্তু কাঁথাটা বোনা হতো। এই কনসেপ্ট আমাদের কাছে পুরনো, মানে এটা আমাদেরই কনসেপ্ট, সাস্টেইনেবিলিটি, রিপিটেশন, রিইউজ। তো এটা কিভাবে আমরা আসলে ভুলে গেলাম আমি জানি না। তো আমাদের যে আজকের যে জিনিসটা যেটা হচ্ছে, যে আমরা প্রি লাভড, আমরা এরপরে বিলিয়ে দিচ্ছি একই জিনিস কিন্তু। সো এটা আবার আমাদের নিউ জেনারেশনের কাছে কিন্তু একটা খুবই ভালো মেসেজ, রুটে ফিরে যাওয়ার আর একটা স্টেপে আমরা Right. এগিয়ে গেলাম। এটার জন্য আমার সবচেয়ে এই আয়োজনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। ইভানা, তোমার প্রিলাভড কালেকশন এখানে আছে এবং প্রথম ফ্লোরে আমরা শুধুমাত্র প্রিলাভড কালেকশনটা রেখেছি বা দেখতে পাচ্ছি, বাট তুমি ঘুরে দেখেছো যে সেখানে অনেক নতুন ব্র্যান্ডস আছে, তাদের কালেকশনস আছে, যেমন দানের কালেকশন আছে, এছাড়া আরো কালেকশন আছে পুরোটা জুড়ে। সেগুলো দেখে তোমার কি মনে হয়েছে যে আমাদের দেশীয় অন্টারপ্রেনাররা, উদ্যোক্তারা যে কাজ করছে, জুয়েলারি হোক, সুন্দর জামা কাপড় হোক, তুমি নিজে আমি দেখেছি যে অলরেডি কিছু কিছু জিনিস কিনেছো, কেউ গিফট করতে চাচ্ছে, তাও তুমি আবার নিজেও কিনছো, সেগুলো দেখে কেমন লেগেছে? আমাদের ফ্যাশন ডিজাইনাররা, আমাদের উদ্যোক্তারা কেমন করছে? আমি তো খুবই মানে আমি দেখি এমনিতেও এই আর্কাইভ হওয়ার আগে থেকে আমি এই জিনিসগুলো খুব ফলো করি। মাঝখানে তুমি একটা কাপড় পরেছিলে, আপুরি মনে হয় ডিজাইন করা ছিল, অনেক পরেছি। তো ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কাতান সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, ওই পার্পল কালার, Right. একদম ল্যাভেন্ডার কালার, এত সুন্দর করে নিউ ভাবে প্রেজেন্ট Really করা good. হয়েছে। এবং ও It was প্রচুর so কষ্ট nice. করেছে, ও এত হ্যাঁ ফোকাসড ওয়েতেও একটা ডিজাইন করে। হ্যাঁ হ্যাঁ। এবং আমার কাছে এই জিনিসটাই খুবই ভালো লাগে যে
পুরোনো জিনিসকে কত মডার্ন ভাবে প্রেজেন্ট করা যায়। এবং এটাই সেখানে তো। আমাদের কনসেপ্টটা কিন্তু ছিল এমনই হ্যাঁ, যে আমরা ফিউশন করবো, fusion, দেশীয় হ্যাঁ, ফেব্রিক right, right. কাতান দিয়েই একটা কিন্তু চ্যালেঞ্জ যেটা খুবই হয় সুন্দর। যে ফিউশন করার সময় নিজস্বতা যেন চেঞ্জ না হয়ে যায়। রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা একটা নতুন ট্রেন্ড আনলাম কিন্তু ওটা যেন আমাদের নিজেদের যে সিগনেচার স্টাইল ওটাকে যেন বিলীন করে মানে হ্যাঁ, না দেয়। তো হ্যাঁ, এটা একটা খুবই খুবই কষ্টের ভালো জায়গা, জিনিস। অনেক কষ্ট করতে হয়, চিন্তা করতে হয়, সময় দিতে হয়। এবং এই ক্রিয়েটিভিটিটা খুব পছন্দ আমার, যে আমাদের অনেক হিডেন ট্যালেন্টস আছে যারা অনেক কিছু জানে, যেমন অনেক হাতে বোনা জুয়েলারিজ আমি দেখতে পেয়েছি নিচে, নিচে আছে which is really very impressive, হুম। তাই না? যে হাতে এত কষ্ট করে, এটা তো অনেক সময়, এফোর্টের হ্যাঁ। ব্যাপার, একটা ভালোবাসার জায়গা আমরা থেকে। শুধুমাত্র তাদের জন্য যারা হেরিটেজ প্রোডাক্ট কিংবা হাতে তৈরি এই এই জিনিসগুলোর জন্য আমরা একটু আলাদা করে একটা কর্নার করেছি, এটা যে সেটাকে খুবই আমরা ভালো, heritage খুবই ভালো। zone এখনো হিসেবে যে মানুষ রোবট হয়ে যায়নি, এখনো যে সব মেশিনেই শুধু হয় না, এটা এখানে না আসলে আসলে কেউ বুঝতে পারবে না। আমি দেখছিলাম জামদানি বোনা হচ্ছিল, এন্ড এই জিনিসগুলো তো যুগের পর যুগ ধরে হয়ে আসতেছে, যে জামদানি হাতে করা, আরো অনেক কাঁথা স্টিচ, অনেক কিছু, এগুলো কিন্তু অনেক এফোর্টের ব্যাপার। আমরা তো শুধু দেখি, দামটা দেই, কিনে চলে আসি, বাট এটার পেছনে যে কত ভালোবাসা এবং মায়া জড়িয়ে থাকে, এই তুমি জিনিসটা নিচে খুব নিশ্চয়ই ইন্টারেস্টিং। তো দেখছিলে, তাঁত ছিল সেখানে, তাঁতিরা হ্যাঁ। খুব দারুণ খুব সুন্দর ভাবে করে। এই যে বুনছে। কিভাবে বনে এই মাসের পর টেকনিকটা মাস কিন্তু লেগে যায়। মানুষ খুব একটা পরিচিত না। পরিচিত। আমরা আমরা চেয়েছি যে করি। আমরা, হ্যাঁ, তুমি যেমন জামদানি অনেক পছন্দ করো, হ্যাঁ। আমি করি, ইভেন আমিও আসলে সরাসরি এভাবে দেখিনি। আমার মনে হয়েছে যে এটা একটু সবাইকে দেখাই, যারা স্পেশালি এখনকার জেনারেশন যারা আছে, তাদের জামদানির শেখার অনেক একটা কিছু। ব্যাপার আমি একটু বলতে চাই, জামদানির বুননটা কিন্তু ডিফারেন্ট অন্যান্য ওই যে তাঁত কি বলে আর একটা তাঁত হচ্ছে তাঁত, টাঙ্গাইল, হ্যাঁ, টাঙ্গাইল, হ্যাঁ। ওটা জ্যাকার্ডে বুনে। জামদানির বুনাটা কিন্তু পুরা প্রত্যেকটা মোটিভ কিন্তু একটা বুলি, একটা হ্যাঁ। ছড়া, ওটাই জামদানি। জামদানির স্পেশালিটি কিন্তু এটা কিন্তু আমরা খুব কম মানুষ চিনি। আমরা জানি, তো- right. তো এটা যখন মানুষ সামনে দেখছে, বুঝছে, কথা বলছে, আরো কিন্তু মানে আত্মিক একটা সম্পর্ক হ্যাঁ। সৃষ্টি হচ্ছে, যারা বোঝেই না জামদানি কি, তাদের আমি মনে করি এটা দেখার পর ভালোবাসাটা আরো বেড়ে যাবে। বেড়ে যায়। তোমাদের বেড়েছে এতটুকুতে আমি হ্যাপি। ওয়েল, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছিল এই প্রজন্মের দুজন বেশ সম্ভাবনাময়ী মানুষের সঙ্গে কথা বলছিলাম, একজন ফ্যাশন ডিজাইনার আর একজন যিনি পর্দায় ফ্যাশন স্টাইল তুলে ধরেন, আর একজন পেছন থেকে সবাইকে সুন্দর করে সাজিয়ে দেন। তাদের কথা শুনছিলাম, তারা কিভাবে তাদের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগিয়ে সমাজের জন্য কিছু করার ব্যাপারে ভাবেন। আমরা সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল থেকে ইনফ্লুয়েন্স উইথ ইন্টেনশন এই প্যানেল ডিসকাশনে এতক্ষণ ছিলাম। Once again, thanks to all of our partners. We'd like to thank Zone sponsor JCX and MTV, driven by Hyundai, experience partner Indulge, hospitality partner Chuti, mobility partner Uber, ice cream partner Igloo, associate partner Kirei and RH, Mehndi Corner by Momtaz, lifestyle partner Revive, gift partner Cake Stories. Thank you so much.